তীব্র কুয়াশায় আসলে লঞ্চের সামনে কিছু দেখা যায় না এবং এই অবস্থায় আসলে সবচাইতে বেশি সহযোগিতা নেওয়া লাগে লঞ্চের রাডারের, যেটা হচ্ছে আসলে এই কুয়াশার মাধ্যমে সবচাইতে বেশি আপনার সহযোগিতা হয়ে থাকে এবং হচ্ছে অনেক হেল্পফুল হয়ে থাকে। কারণ এই আপনার যদি আমার সামনে পিছিয়ে দুইটাই তাকান, একটা লঞ্চ সামনে আছে কিনা তাও আসলে দেখা যাচ্ছে না, কারণ আবহাওয়া পুরো খারাপ এবং হচ্ছে সত্য প্রবাহের কারণে কিছু দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে লঞ্চ কর্মকর্তারা এবং হচ্ছে লঞ্চের যে মাস্টাররা আছে তারা সবচাইতে বেশি খেয়াল করে রাখে হচ্ছে লঞ্চের রাডার। এবং আপনারা যদি সামনে দেখে থাকেন তাহলে বেশিরভাগ এখন লঞ্চের ইঞ্জিনটা ফুল পাওয়ারে আছে এবং ফুল স্পিডে কিন্তু লঞ্চটা চলতেছে। এবং হচ্ছে আমার সামনে পিছিয়ে এবং হচ্ছে চারদিকে হচ্ছে এখন ছত্রপ্রবাহের কারণে আপনার লঞ্চের যে আশেপাশে যে কুয়াশা আছে সেটাও আসলে তেমন কিছুই দেখা যাচ্ছে না এবং এইখান থেকে আপনার প্রায় 20 মিটার দূরেও আসলে তেমন কিছুই দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে লঞ্চ মাস্টার এবং একবার ফুল করে রাখে আবার হচ্ছে হাফ করে রাখে, সেক্ষেত্রে আসলে তাদের একমাত্র উপায় হলো আপনার লঞ্চের রাডার। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন হচ্ছে আপনার চাঁদপুর থেকে ঢাকার পথে আছি। আমি এখন আছি হচ্ছে আপনার চাঁদপুর সদরঘাটে, যেখান থেকে হচ্ছে আমি যাব ঢাকার লঞ্চে করে। তো এখানে হচ্ছে আপনার বগদাদিয়া 7 আছে এবং হচ্ছে বগদাদিয়া 5 আছে, তো যে কোনো একটা দিয়ে আসলে যাওয়ার চিন্তা ভাবনা করবো। তো এখন আমার সামনে যে লঞ্চটা দেখতেছেন ও কিন্তু অলরেডি হচ্ছে ঢাকা থেকে চাঁদপুরে ভিড়ছে, আর আমার যে লঞ্চটা আছে সেটা এখন চাঁদপুর সদরঘাট থেকে আসলে ছেড়ে যাচ্ছে। তো আমার সামনে যে একটা ট্রলার আছে সে তার কি অবস্থা হবে সেটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ যেহেতু এখন শৈত্যপ্রবাহ চলে এবং হচ্ছে শৈত্যপ্রবাহের কারণে আগ পিছ সব জায়গায় হচ্ছে এখন কুয়াশা এবং হচ্ছে সকাল থেকে এবং হচ্ছে 12টা পর্যন্ত আপনার কোনো সূর্য দেখা যায় না এবং তাও দেখা যাবে কিনা সন্দেহ মনে হয়। তার উপরে হচ্ছে মেঘনা নদীতে কখনোই আসলে আপনার কুয়াশা ছাড়া চলতে পারবেন না, সেখানে আসলে টুকটাক কুয়াশা আছে। সেই কারণে আসলে লঞ্চ মাস্টার আসলে কি করে সেটাই আজকের এই ভিডিওতে দেখানোর ট্রাই করব, কারণ আপনার আশেপাশে এবং হচ্ছে ছোটখাটো মেঘনা নদীর যেহেতু এখন লঞ্চটা আমার ছেড়ে যাচ্ছে, লঞ্চটা আমার অলরেডি হচ্ছে 5টা বাজে ছেড়ে যাচ্ছে। এখন বগদা দিয়ে কিন্তু আপনার 5টা থেকে ছেড়ে যায় চাঁদপুর থেকে, এখন হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসে হচ্ছে সকাল 8টা, তো 8টা বা 8:30 এরকম হয়ে থাকবে। তো আমাদের হচ্ছে এখন যে লঞ্চটাতে সেটা আমরা আসি, বড় সড়ো লঞ্চ, সেটা আসলে আপনার দেখলে বুঝতে পারবেন। এখন হচ্ছে ওই কর্নারটাতে আসলে আপনি দেখলে বুঝতে পারবেন যে ওইখানে হচ্ছে বড় স্টেশন। তো আমি অলরেডি চলে আসছি মাস্টারের একদম হচ্ছে সামনের সাইডে, যেখানে হচ্ছে মাস্টাররা আসলে পুরো লঞ্চটাকে কন্ট্রোল করে থাকে। এটা হচ্ছে একবার লঞ্চের হচ্ছে 3য় তলার ফ্রন্ট সাইড। লঞ্চের যে ফ্রন্ট সাইডটা আছে সেটা আসলে এই দিকটাতে আসলে কোনো যাত্রী এবং হচ্ছে কোনো কর্মকর্তা ছাড়া এবং কোনো যাত্রী কোনো সামনে আসে নিষেধ। যেমন হচ্ছে এখানে হচ্ছে যারা মাস্টাররা আসে একমাত্র হচ্ছে তারাই এখানে ঢুকতে পারবে এবং হচ্ছে তারাই এই জায়গাটাতে এলাবো, কারণ এই জায়গাটা হচ্ছে সিকিউর এলাকা। তো এখানে হচ্ছে আপনার রিকিউ আছে, কারণ অনেকে হচ্ছে ভিতরে চলে যায়। এইখানে দেখেন 2জন মাস্টার বসে আছে, একজন হচ্ছে আপনার এখন যে অবস্থা ডিজিটাল মেশিন নিয়ে এবং হচ্ছে আগ পিস করা যায়, ডাইনে বামে করা যায়। এবং হচ্ছে আপনি যদি আমার সামনে আরেকটা দেখবেন হচ্ছে ছোট একটা স্ক্রিন আছে, যেটার মধ্যে হচ্ছে আপনার পানির গভীরতা দেখা যায় এবং হচ্ছে আপনার সামনে কি আছে না আছে সেটা আসলে দেখা যায়। তো ওই যে আমার সামনে যে একটা লঞ্চ আছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। তো সেটা কিন্তু অলরেডি হচ্ছে এখান থেকে ওইখানে দাঁড়ায় আছে, এটাও হাফ ডাউন করতেছে না। তো সেটা হচ্ছে কিন্তু এই লঞ্চের এই রাডারে দেখাচ্ছে। এবং হচ্ছে আপনি যত সামনে আগাচ্ছেন এবং হচ্ছে আমরা যেহেতু এখন পাড় থেকে চাঁদপুর পাড় থেকে আসছি সেহেতু এটার গভীরতা দেখাবে। তারপর হচ্ছে আপনার এখন হচ্ছে লঞ্চটা কত গতিতে চলতেছে সেটাও আসলে এইখানে দেখাতে পারবে। আপনিও দেখতে চাইলে পারবেন, সেটা হচ্ছে আপনার ফোনের ম্যাপ চালু করে তারপর হচ্ছে চাঁদপুর টু ঢাকা দিলে সেটা অলরেডি হচ্ছে আপনার গতিসীমা আসলে বলে দিয়ে দেবে। এবং হচ্ছে এই নদীতে মেঘনা নদীতে যেহেতু এখন ইলিশ মাছের একটু টুকটাক একটা সিজন, যেহেতু কদিন পর হচ্ছে ইলিশ মাছের উপরে একটা নিষেধাজ্ঞা দিতে পারে, কারণ যেহেতু আমরা ট্রলারে এমন হচ্ছে যারা ইলিশ মাছ ধরে তাদের সাথে আসলে আমরা কথা বলে দেখছিলাম যে কয়েকদিন পর হয়তো রমজানের আগে ইলিশের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে। এবং লঞ্চের যে ফ্রন্ট সাইড আছে সেটাও আসলে দেখতে অস্থির। তো লঞ্চের ফ্রন্ট সাইডটা আসলে এখানে আপনি কখনো ঢুকতে পারবেন না, একমাত্র ঈদের সিজনটাতে হয়তো কিছু ঢুকতে পারবেন, হয়তো লিমিটেড করা। আপনি মাস্টারদের সাথে কথা বলে তারপর এখানে ঢুকতে পারবেন। এবং মাস্টাররা যে এখানে বসে থাকে তারা কিন্তু এখানে খুব দীর্ঘ এবং হচ্ছে অনেক সময় ধরে খুব রিস্ক নিয়ে তারপর চলাফেরা করে। এবং হচ্ছে লঞ্চটা যেহেতু চারদিকে এখন পর্যন্ত পুরো কুয়াশার কারণে আসলে কিছু জায়গা ছাড়া আর সামনে তেমন কিছুই দেখা যায় না। যেহেতু লঞ্চের ব্রেকিং সিস্টেমটা একটু কম, কারণ এটা একটু দুর্বল হয়ে থাকে। লঞ্চের ব্রেকিং সিস্টেমটা একটু দুর্বল হয়ে থাকার কারণে আসলে লঞ্চটা ব্রেক করার একটু পসিবল কম হয়ে থাকে। যেমন এটা হচ্ছে আগ পিস দুইটাই, যেমন এটা সামনের সাইডটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কত গতিতে চলতেছে। ম্যাক্সিমাম হচ্ছে 22 থেকে 23, যেহেতু এটা অন্যান্য স্পিডের সাইডে এই স্পিডটা আসলে অন্যরকম কিলোমিটার হিসেবে হয়ে থাকে। আমি ম্যাপে দেখলাম যে এটা প্রায় 22, 23, 24 এরকম রানিং আছে, যে কারণ হচ্ছে ওরা ফুল স্পিড দেওয়া রাখছে, বাট ওটা ফুল স্পিডে চলে যাচ্ছে না, কারণ এটা আপনার কুয়াশার কারণে রাডারের একটু সমস্যা। তো আপনি যদি দেখেন তাহলে কুয়াশার কারণে আমার হাতের ডান দিকে এটা একটা পুরো পাড় ঘেসে চলে যাচ্ছে। তো এই টাইমে আসলে বোঝা উচিত যে আপনি লঞ্চটা আসলে আবহাওয়া কতটা খারাপ হয়ে থাকে এবং হচ্ছে শৈত্যপ্রবাহ কতটা খারাপ হয়ে থাকে,
যেহেতু এখন যারা যাতায়াত করেন এবং হচ্ছে রাতের বেলা, বেসিক্যালি যারা হচ্ছে রাতের বেলা এবং হচ্ছে সকাল ভোরে যারা হচ্ছে ঢাকা থেকে বা চাঁদপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যান তাদের লঞ্চে করে, তারা খুব একটা রিস্ক হয়ে থাকে। কারণ রাস্তা এবং হচ্ছে হাইওয়ে হোক বা হচ্ছে নদীপথ হোক, সব জায়গায় রিস্ক হয়ে থাকে। কারণ আমি এখন চলে আসছি হচ্ছে পিছনের সাইডে যে পন্টটা আছে সেটা আসলে দেখলে অসাধারণের মতো। কারণ এখানে হচ্ছে দুইটার পাখা আছে, যেটা হচ্ছে আপনার লঞ্চকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এখানে হচ্ছে দুইটাই চলে। তো পিছনের সাইডে আসলে দেখলে বোঝা যাচ্ছে যে সেটা খুব আস্তে আস্তে চলতেছে এবং এটাই হচ্ছে ডিজিটাল, যেটা হচ্ছে আপনার ডাইনে বামে দুই পাশে নেওয়া যায়। আপনি যদি এই পাশটাতে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন লঞ্চটা আসলে কত গতিতে যাচ্ছে এবং হচ্ছে যে পাখাটা আছে সেটা কত গতিতে ঘুরছে, সেটা হচ্ছে তাদের রাডারে দেওয়া আছে এবং এই দিকটাতে হচ্ছে পার ঘেসে তারপরে চলে যাচ্ছে। চাঁদপুর জেলা হিসাব করলে আমরা এখন হচ্ছে চাঁদপুর জেলার আশেপাশে আছি। চাঁদপুর জেলার আশেপাশে এখন চলো চাঁদপুর জেলা হয়তো কচুয়া এবং হচ্ছে ওদিক দিয়ে হচ্ছে কুমিল্লা নিয়ে তারপর হচ্ছে আমরা দিক দিয়ে বের হইতেছি। কারণ এই দিকটাতে এই লঞ্চের আসলে পরিবেশটা খুবই সুন্দর এবং দেখতে অসাধারণ। আপনারা চাইলে এই লঞ্চে আসলে উঠতে পারেন। এই দিকটাতে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে এবং হচ্ছে পিছনের সাইডে দুই সাইডে হচ্ছে গাছপালা আছে এবং হচ্ছে মাঝখানে তারপর বিভিন্ন স্থানে হচ্ছে আপনার দেওয়া আছে। তো আমি এখন যেটা দেখা যাবো সেটা হচ্ছে আপনার লঞ্চের যে ইঞ্জিন থেকে যে পাখাটা ঘুরে সেটা আসলে কিরকম ভাবে দেখা যায়। তো সেটাই আসলে এই ভিডিওতে দেখানোর ট্রাই করবো এবং আপনার যদি এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আসলে এটা মনে হবে যে হয়তো আপনার পানির নিচ থেকে কোনো একটা পানি বা গ্যাসের পানি উঠতেছে, কিন্তু না, এটা হচ্ছে সেটা না। শীতের সিজনে এমন একটা সময় এবং হচ্ছে এমন একটা সময় আপনাকে পার করতে হবে যেমন হচ্ছে ট্যুরের জন্য ছোটখাটো এবং হচ্ছে সবচাইতে বেশি সুন্দর জায়গা হচ্ছে আপনার ঢাকা থেকে চাঁদপুর কম শর্টের মধ্যে আপনি ফিরে আসতে পারবেন। তো সেটার জন্য আমি সাজেস্ট করবো আসলে ঢাকা থেকে চাঁদপুর যদি আপনি লঞ্চে জার্নি করতেছেন তাহলে এটাই বেস্ট। এবং হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যা টাইমে আসলে একটু অন্যরকম, কারণ আপনি যদি দূরের দিকে তাকায় দেখেন এখন হচ্ছে লঞ্চটা কিন্তু মেঘনা নদীতেই আছে। তার মানে হচ্ছে এটা পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আপনার নাইট। কারণ এখান থেকে হচ্ছে আপনার সামনে দেখা যাচ্ছে যে একটা বড় একটা জাহাজ আছে, তো সেটার আসলে আমার পুরো ঘেঁষে আছে। তারপর ও এক জায়গায় নোংর করে রাখছে এবং হচ্ছে আমি যে লঞ্চটাতে আছি সেটা হয়তো ওরা ডান দিক দিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। এই লঞ্চ কিন্তু অলরেডি হচ্ছে ডানে কাটতে ওর ডান দিক দিয়ে চলে যাবে। এটা আসলে দূর থেকে দেখা গেছে যে ও এখান দিয়ে হয়তো পাস করতেছে না করতেছে, কিন্তু কাছে আসার পর আসলে বোঝা গেছে যে ও আসলে নোংর করে রাখছে। তো আমার যে লঞ্চটা আছে সেটাও অলরেডি হচ্ছে ওর ডান দিক দিয়ে চলে যাবে। আমি ওর কাছে যাওয়ার ট্রাই করবো। এখানে হয়তো দুইটা হচ্ছে আপনার জাহাজ আছে, দুইটা জাহাজের কারণে আসলে এটা আসলে দূর থেকে বোঝা যায় না তারা কি আসলে এটা কি সামনে যায় নাকি পিছনে যায়। তো সেটা আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যেটা বলতেছিলাম, আপনারা শর্ট টাইমের মধ্যে যদি কোনো ট্যুর দিতে চান তাহলে হয়তো ঢাকা থেকে চাঁদপুর থেকে ঢাকা এমন একটা সুন্দর ট্যুর দিতে পারবেন। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরে ভিডিওটার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।